যা গরম পড়েছে, সত্যি কথা বলতে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একেবারেই ইচ্ছে করে না। অথচ সকালবেলা ব্রেকফাস্টে কী বানাবো সেটাও একটা চিন্তার বিষয়। এমন কিছু বানিয়ে দেওয়া যেতে পারে কি যেটা খুব তাড়াতাড়ি হবে, হেলদি হবে, স্বাস্থ্যসম্মতভাবে হবে, একদম অল্প তেলে। চলুন আজকে সেরকম রেসিপি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। এই গরমে হালকা ফুলকা হেলদি জলখাবার আইটেম যদি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না। দেখুন, একটা বাটির মধ্যে প্রথমে দিলাম হাফ কাপ সুজি আর তার সাথে 1/4 কাপ টক দই। সুজি যে কোনো দানারই ব্যবহার করতে পারেন, ছোট হোক বা বড়। এবার দই আর সুজিটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে যখন এটা মাখা হয়ে যাবে তারপরে এর মধ্যে একটু একটু করে জল দিতে থাকবো, যাতে করে এটা একটা পাতলা ব্যাটার তৈরি হয়। প্রথমে আমি 1/4 কাপ জল দিলাম, আবারও একটু মেখে নিচ্ছি। এবার প্রয়োজন মতন আবারও একটু জল দিচ্ছি, সেটাও সেই 1/4 কাপ। তার মানে টোটাল আমি এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জলই ব্যবহার করলাম। সুজি আর দইয়ের এই মিক্সচারটাকে আমাদেরকে রেস্টিং টাইম দিতে হবে 15 মিনিটের জন্য, যাতে করে সুজির দানাগুলো একেবারে নরম হয়ে যায়। তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে, আর সেই সময় আমরা কিছু ভেজিটেবলস কেটে নেব। এখানে রয়েছে দেখুন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো আর লঙ্কা। আপনারা যেরকম ধরনের ভেজিটেবলস আপনাদের বাড়িতে থাকবে সেগুলো দিয়েই এই রেসিপি তৈরি করতে পারেন। একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, তারপর চপারে একদম মিহি করে কুচো করে নিয়েছি। এবার 15 মিনিট পরে সুজিটাকে একবার চেক করি। দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর জলের পরিমাণটাও অনেকটা কমে গেছে, কারণ সুজি নিজেই জল টেনে নিয়েছে। এবার প্রয়োজন মতন এই কুচিয়ে রাখা সবজিগুলোকে এই সুজি আর দইয়ের মিক্সচারের মধ্যে দিতে থাকবো। যতটা দরকার হবে ঠিক ততটাই দেব, খুব বেশি দেব না, আবার একদম কমও নয়। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে রেসিপিটা, এখানে বিশেষ কিছু মশলা কিন্তু আমরা একেবারেই ব্যবহার করব না। আমরা শুধুমাত্র এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি আর তার সাথে সামান্য একটু গোটা জিরে। তবে আপনারা চাইলে এখানে জোয়ান দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স অথবা সামান্য একটু চিনিও দিতে পারেন। সব কিছু আবারও একবার মিক্স করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরও একটু জল আমাকে দিতে হবে, কারণ ব্যাটারটা একটু বেশি ঘন। তো আমি আরও 2 থেকে 3 টেবিল চামচের মতন জল মিশিয়ে নিলাম। আপনারা দেখে নেবেন, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম রাখবেন। তার জন্য যতটুকু জল দেওয়ার দেবেন। এবার ফ্রাইং প্যানের সামান্য একটু সাদা তেল যোগ করে ব্যাটারটাকে এক হাতা নিয়ে ফ্রাইং প্যানের সেন্টার বরাবর ছেড়ে দিলাম। সেই হাতারই পিছন দিকটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে এটা ছড়ানো যাবে না, যেহেতু এটা খুব বেশি পাতলা নয়। এবার ফ্রাইং প্যানের ঢাকা বন্ধ করে আমরা এক পিঠ ভেজে নেব। যখন দেখবেন উপরটা এইভাবে শুকিয়ে এসছে, তখন আস্তে আস্তে করে এটাকে উল্টে দেবেন। তো আমি এইভাবে আস্তে করে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা ছেড়ে আসে ফ্রাইং প্যানের গা থেকে। এবার অন্য পিঠটাও উল্টে আরও 10 থেকে 20 সেকেন্ড মতন ভেজে নেব। এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা সুজির এই চিলা তৈরি হয়ে গেল। আবার একইভাবে ফ্রাইং প্যানে আবারও একটু তেল যোগ করে ঠিক ফ্রাইং প্যানের মাঝ বরাবর আরও 1 হাতা ব্যাটার যোগ করে আবারও একইভাবে এই চিলাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই চিলার যে সাইজ সেটাকে ছোট বা বড়, পাতলা বা মোটা করতেই পারেন, সেটা পুরোপুরি আপনাদের চয়েসের উপরে। এইভাবে ঝটপট মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি, ভীষণ হেলদি সুজি আর দই দিয়ে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দিয়ে হেলদি চিলা। যদি আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। বড় থেকে বাচ্চা সবাই খুবই পছন্দ করবেন। স্কুল কলেজের টিফিনও কিন্তু এটা দিতে পারেন। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।